জিগায় তো ওনারা তো আমি ভিক্ষা করে খাই। ভিক্ষা করে টাকা জমিয়ে উনি 2 শতক জায়গা কিনছেন। উনি শেষ জীবনটা যাতে এই জায়গার মধ্যে একটা ঘরের নিচে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারেন। Voice of Shahanur. আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে বিশম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মজুমদারি এলাকার খান্দাহাটি এলাকায়। আমার পাশে যে বসা আছেন একজন খালা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ। ওনার এই পৃথিবীতে কেউ থেকেও যেন নেই। তো খালার সাথে পরিচয় হয়েছে। খালা কয়েকদিন আমার সাথে কে বা কারা এই বিশম্বরপুর উপজেলাতে আমার নাম বলে দিয়েছেন যে ওনার কাছে যাও, গেলে পরে হয়তো তোমার কিছু একটা হবে। তো ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি আমার ভাইয়া একটা কথা বললেন, বাবা আমার কিছুই নাই, আমি ভিক্ষা করি এবং আমি মানুষের ঘরে ঘরে থাকি, যদি পারো তো আমার কিছু একটা করে দাও বাবা, আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দাও। তখন আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে সত্যি উনি ভিক্ষা করেন এবং ওনার একটা থাকার জায়গা দরকার। ওনার স্বামী মারা গেছেন, ওনার একটা মেয়ে ছিল, বিয়া দিয়ে দিয়েছেন, আর একটা ছেলে মনে হয় সম্ভবত মারা গেছে, আর একটা ছেলে হয়তো আছে, সেও না থাকার সমান। খালার সম্পূর্ণ কথা শোনার পরে খালার কাছ থেকে আমি যেটা জানলাম যে উনি আমি যেখানে বসা আছি ওইখানে উনি আমার যেটা বলছেন যে ভিক্ষা করে টাকা জমিয়ে কিছু মানুষের কাছ থেকে চেয়ে এনে কিছু টাকা জমিয়ে উনি 2 শতক জায়গা, জানি না কেন কতটুকু হবে, 2 শতক জায়গা কিনছেন ইউনিয়নের আরও কারাকারি সাক্ষী রেখা। কিন্তু শুধু জায়গাটা এরকম পতিত আছে, কোনো গড় বিটা নেই। উনি শেষ জীবনটা যাতে এই জায়গার মধ্যে একটা ঘরের নিচে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারেন, ওনাকে সাহায্য করার জন্য উনি আকুল আবেদন জানাচ্ছেন। তো আজকে আমরা আসলাম, আমি সাথে করে মেস্তরি সাহেব নিয়ে আসছি। ওনার কাছ থেকে আমি জানবো যে আসলে এখানে কয় টাকার কী লাগবো না লাগবো, ছোট্ট একটা ঘর করে যাতে শুধু খালা একা থাকতে পারে। আর ওনার কথা হয়েছে আমার এখানে একটা ঘর দেন, আর এই কর্নারে একটা লাকড়ি টাকড়ি লাগার জন্য বা সোলার ব্যবস্থা করে দেওয়ার জন্য, সোলার জন্য ছোট্ট একটা রুম করে দেওয়ার জন্য। তাই মেস্তরি সাহেব আনছি আর খালার কাছ থেকে কিছু কথা শুনি। আপনার নাম কি গো? আমার নাম নুরেসা। ওইদিকে সে আমার নাম নুরেসা। নুরেসা। আর চাচার নাম কি? চাচার নাম হয়েছে এলে তো মারাই গেছে, মরেছে নাই গিয়া। হ্যাঁ, আব্দুল মজিদ। আব্দুল মজিদ। হ্যাঁ, এলে মারা গেছে। আচ্ছা, আপনি কি করেন বর্তমানে? বাজান আমি ভিক্ষে রে খাই, আমি ভিক্ষে করি, আমার কেউ নাই রে বাবা, আমার কেউ নাই রে বাবা। এই জিগায় তো ওনারা তো আমি ভিক্ষা করে খাই বাবা, আমার তো কেউ নেই, আমার কেউ নাই বাবা। আমার নুলা বাদ দিয়ে দিব, ওই বড়টা নাই, ট্যাংরা ভাঙতে এই ট্যাং বাঙালি আমি যাই জিগায় তো ওনারা আমার কেউ নাই, ঘরের জায়গা নাই, থাকতারি না, ইয়ার ঘর হেয়ার ঘর তাই জায়গা নাই, বাসা নাই, ইয়ে মারে কুড়া, হ্যাঁ মারে কুড়া, আমি থাকতারি না কিনো আনো। আচ্ছা, এখন আপনার এই যে জায়গাটা বসি, জায়গাটা কার? এটা আমার। কিনছেন? হ্যাঁ। কিভাবে কিনছেন? কিভাবে কিনছি? এই তো মাগে যাইতে আনা কিনছেন। এখন কি দরকার? অনেক একটা ঘরের দরকার। ঘর দরকার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তার ব্যবস্থা। আচ্ছা, আমরা এখন মেস্তরি দিয়ে একটা এস্টিমেট নেই যে আসলে এখানে কী লাগবে ছোট্ট করে একটা ঘরের জন্য। এটা আপাতত টিন শেড ঘর। দেখি আমি মেস্তরি ভাই আসছেন, মেস্তরি ভাইয়ের কাছে একটা পরামর্শ নিই কী লাগে, কতটুকু ঘর হইলে কি হয়, আমরা একটু ব্যবস্থা করি, দেখি তারপরে বিস্তারিত কথা বলতেছি। আচ্ছা, আমরা যে মেস্তরি বাইরে নিয়ে আসছি, মেস্তরি বাইরের কাছ থেকে আমরা হিসাব পেলাম যে এখানে বাইরের কাছ থেকে শুনি যে কী লাগবে না লাগবে। আসেন, ঘরের সাইজ দেখছেন নি? কতটুকু সাইজ দেখছেন নি? ঘর হইব 8-10 কয়? এটা 8-10 হইব? হইব না বাগান যাবাই দিছুন, হইব? হইব আটু এ হইরে দিন, আটু নাম পড়ে দিন না তো করি থইতাম না বাজান, করি থইতা। আচ্ছা করবেন হালকা করে। ভাই পিলার লাগবে কয়টা? 10টা পিলার লাগবো, আর 10টা পিলার। হ্যাঁ 20 ফুটের মতো কাঠ লাগবো, আর পরে লোহা লাগ কত আছে, তুললি সব মিলাইয়া। আচ্ছা, আপনারা তো শুনলেন যে আমার এই খালার একটি গড় দরকার। খালার গড়ের মধ্যে আমি মেস্তরি নিয়ে আসলাম, মেস্তরির কাছে এস্টিমেট আমরা নিলাম যে একটি গড় দরকার। গড়ের মধ্যে আপাতত বা আমরা চাইতেছি যে অন্তত উনি বাকি জীবনটা এখানের মধ্যে খাটাইতে পারেন এমন একটি গড় দরকার। ভিক্ষা করে উনি জায়গা কিনছেন, কিন্তু গড় যদি করতে চান উনি এইখানে গড় করতে গেলে যদি আবার ভিক্ষা করে টাকা জমান তাহলে ওনার বাকি জীবন চলে যাবে, কিন্তু গড় করতে পারতেন না।
গড় করতে তো আমরা দেখি যে ভিক্ষা করে উনি এই জায়গা কিনছেন। এখন এটার উপরে সমাজের বিত্তমান যারা আছেন বা উপজেলা ইউনো প্রশাসন সহ যারা আছে তাদের কাছ থেকে আমরা কোনো রকম নিয়ে ওনার জন্য একটি গড় করার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট বা নগদ কোনো অর্থের ব্যবস্থা করতে পারি কিনা। তো আমরা এখন আসবো ইউনো অফিসে। এই বর্তমান উপজেলা ইউনো অফিসার মেরিনা দেবনাথ আছেন, কোনো ভালো মনের মানুষ। ওনার কাছ থেকে আমরা আকুল আহ্বান জানাবো খালাকে একটু সাহায্য করার জন্য। আমরা যাব এখন ইউনো মহোদয়ের কাছে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আলহামদুলিল্লাহ আমরা ওই খালার বাড়ি থেকে চলে আসলাম সোজা বিশম্বর উপজেলাতে এসে আমরা প্রথমে এই কাগজটি করি। এই কাগজটি হচ্ছে একটি আবেদন খালার জীবন বৃত্তান্ত দিয়ে বর্তমানে যে পরিবেশে আছেন বা ওনার যা প্রয়োজন তা উল্লেখ করে আমি এই অ্যাপ্লিকেশনটি তৈরি করি। তো আলহামদুলিল্লাহ আবারও আমরা সাথে সাথে চলে যাই খালাকে নিয়ে বিশম্বর উপজেলা ইউনো অফিসে মেরিনা দেবনাথের কাছে। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আর যে কথাটি বলছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার, এ কথাটির মান হচ্ছে মেরিনা দেবনাথের আজকে বিশম্বর উপজেলায় শেষ দিন। উনি এখান থেকে বদলিজনিত কারণে অন্য জায়গাতে স্থানান্তর হচ্ছেন। আমরা খালাকে নিয়ে আসার সাথে সাথে ওনার বিষয় নিয়ে টোটাল ইউনো মহোদয়ের কাছে সব কিছু বলার পরে উনি তাৎক্ষণিক ওনার এই অল্প সময়ের মধ্যে উনি খালাকে 20,000 টাকার একটি চেক প্রদান করেন এবং 3 বান টিন দেন। তো এখন খালার পুঁজি হচ্ছে 20,000 টাকা ক্যাশ এবং 3 বান টিন যখন খালা পান তখন আমার সাথে উপস্থিত ছিলেন পিআই অফিসের প্রধান এবং বিশম্বর উপজেলার বিএনপির সিনিয়র লিডার আশিক ভাই সহ আমরা এই চেকটি গ্রহণ করি এবং টিনগুলো গ্রহণ করি। তো এখন বিষয় হচ্ছে খালার যে গোটটি আমি মেস্তুরিকে নিয়ে গেছিলাম ওইখানে, মেস্তুরি আমাকে যে ধারণা দিচ্ছেন আমি মেস্তুরির কাছ থেকে শুনবো যে আসলে আমাদের পুঁজি হচ্ছে এখন এই 20,000 টাকার একটি চেক আর 3 বান টিন। এখন খালার ওই গোটটি কমপ্লিট করতে গেলে আর কি বাকি আছে আমি মেস্তুরির কাছ থেকে বিষয়টি শুনবো। ভাই তুমি তো দেখছো যে আমরা খালার বাড়ি থেকে এখান থেকে চলে আইছি, এখন খালার বাড়ি কী কী লাগবো না লাগবো সব নিজে দেখছো। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ইউনো মহোদয়ের কাছ থেকে আমরা 20,000 টাকার একটা চেক পাইছি আর 3 বান টিন পাইছি। এখন খালার এই গোটটি কমপ্লিট করতে হলে আর কত টাকা হলে কমপ্লিট হয়ে যায়? আর ওনার ঘরটা কমপ্লিট করতে গেলে আরও প্রায় 30,000 টাকার মতো লাগতে পারে। আর কত টাকা লাগতে পারে? 30,000 টাকা হলে খালার গোটটি পুরো কমপ্লিট মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি কমপ্লিট হবে। তো এই ভাই খাস করবেন ইনশাল্লাহ। বাইকে মানবতার খাতিরে বাইও অনেক টাকা কম নেবেন, বাইর সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। দিন শেষে সবই মানবতার একটি বিষয় আছে। আর আমাদের কাছে 20,000 টাকার একটি জায়গা আছে, আরও 30,000 টাকা প্রয়োজন। এখন আমি যেটি বলতে চাইতেছি আমাদের বিশম্বর উপজেলায় অনেক মানবিক ব্যক্তিবর্গ আছেন। আর আরেকটি বড় বিষয় হচ্ছে অনেকেই আছেন এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমি এটা টেস্ট না, আমি যারা এই পলাশ ইউনিয়নে বিশেষ করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন চেয়ারম্যান পদপ্রার্থী বা মেম্বার যারা আছেন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ফোন দেবো। ফোন দেওয়ার পরে যারাই সাহায্য করবেন, আমি আবারও বলছি যারাই খালার এই গোষ্ঠীতে সাহায্য করবেন আমি প্রত্যেকের কত টাকা সাহায্য করতেন সেটি বলবো না, কিন্তু এটুকু বলবো যে ওই ভাই সাহায্য করছেন। আসুন আমরা মানবিক কাজে হাত দিই এবং খালার এই গোষ্ঠী কমপ্লিট করতে আমরা সহায়তা করি। আর যাতে খালা এই এতিম মানুষ ভিক্ষা করে উনি যে টাকা অর্জন করছেন ওই টাকাটি দিয়ে উনি একটা জায়গা কিনছেন 2 শতকের। এখন ওনার যে বয়স এই বয়সে যদি উনি একটি গড় করতে চান তাহলে বাকি জীবন যদি ভিক্ষা করে টাকা জমিয়ে গড় করতে চান তাহলে এই জীবনে তিনি আর পারবেন না। আসুন আমরা মানবতার হাত বাড়িয়ে দিয়ে খালার এই গোটি কমপ্লিট করতে সহযোগিতা করি। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হয়, গত 2 দিন আগে দেখছেন এই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। একজন বয়স্ক মহিলা ওনার ঘরের ভিতরে পচা গলিত লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু ওনার দুর্ভাগ্য এটাই যে ওনার একজন সন্তান বুয়েটের শিক্ষক, একজন হচ্ছেন উপসচিব, একজন হচ্ছে জার্মান প্রবাসী। এত কিছু থাকার পরেও ওনাকে পচে গলে মরতে হলো ওনার ঘরের ভিতরে। কিন্তু সন্তান থাকার পরেও যারা নিজেকে নিঃসন্তান দাবি করেন, ভিক্ষা করে চলেন, তাদের পাশে আমরা দাঁড়াই। সমাজে যারাই আছেন নিগৃহীত এবং নিপীড়িত তাদের পাশে আমরা দাঁড়াই। এটাই হবে আমাদের মানবতার মহান পরিচয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।